আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা এই ভিডিওতে কভার করব কেমিস্ট্রি চ্যাপ্টার 4 পিরিয়ডিক টেবিলের এমসিকিউ গুলা। তাহলে চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন কি? আমাদের ফার্স্ট কোশ্চেনে বলা আছে which one is more electronegative element। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো এখান থেকে আমরা দেখি। আমাদের অক্সিজেন আছে, আচ্ছা জি কোনটা ইন্ডিকেট করতেছে? দ্য নেক্সট টু এলিমেন্টস। আচ্ছা হেয়ার এ এন্ড জি আর নট অ্যাকচুয়াল এলিমেন্টস, রাদার দে আর রিপ্রেজেন্টিং আদার এলিমেন্টস। ঠিক আছে, তাহলে আমাদের ও ও তারপর এটা হচ্ছে জি কেটে আমরা দিলাম এফ, মানে ফর ফ্লোরিন, কেননা ক্লোরিনের উপরেই ফ্লোরিন থাকে। ঠিক আছে, আচ্ছা আর এইখানটায় এর জায়গায় দিব আমরা সালফার। কারণ কারণ কি ভাই? অক্সিজেন, সেলেনিয়াম, এসই, টিই আর পিও। বুঝতে পারছি? তাহলে এটাই হচ্ছে পুরো গ্রুপ 16 আমাদের, যেটা চ্যালকোজেন গ্রুপ আছে তাদের গ্রুপ। তাহলে আমাদের এ দ্বারা রিপ্রেজেন্ট করে সালফার, জি দ্বারা রিপ্রেজেন্ট করে ফ্লোরিন। ভালো কথা। এখন আমার বলতেছে হুইচ ওয়ান ইজ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে ভাই কোনটা হবে এইখানটায়? তাহলে এইখানটায় আমাদের হবে হচ্ছে জি, যেটা আছে হচ্ছে আমাদের ফ্লোরিন। তারপর আমাদের বলছে ফর এলিমেন্টস এ, জি এন্ড সিএল, সাইজ অফ জি ইজ স্মলার। সাইজ অফ জি ইজ স্মলার, ভেরি গুড। ফ্লোরিনের হ্যাঁ রেডিয়াস ছোট, সেটা বলতেছে। এ হ্যাজ মোর নন মেটালিক প্রপার্টি, এ হ্যাজ মোর নন মেটালিক প্রপার্টি ক্রস। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এখানে ক্লোরিন হ্যাজ হায়ার আয়নাইজেশন এনার্জি কম্পেয়ার টু এ। কম্পেয়ার টু এ কোনটা? হ্যাঁ হায়েস্ট, যত আমার ডানে যাবে তত আমাদের আইই বাড়বে। কথা ঠিক আছে? তার মানে আমাদের হবে হচ্ছে সি 1 and 3। তারপরে চলো তারপরেটা দেখি আমাদের 3 নাম্বার, which cation has the smallest size, এটা জিজ্ঞেস করছে। আচ্ছা এইখানটা আমরা একটু মুছি, এটা এক্সপ্লেন করা লাগবে আমাদের। আমাদের বলছে Na প্লাস, K প্লাস, Mg2 প্লাস আর Al3 প্লাস। তার মানে আমাদের বুঝতেই পারতেছি কে প্লাস আমাদের হচ্ছে না, কারণ কে প্লাস ইন্ডিকেট করে কাকে? আমাকে। ভাই চিন্তা করো, কে প্লাস ইন্ডিকেট করে আমার 18 নাম্বার এলিমেন্ট, যেটা হচ্ছে আর্গন। আর Na প্লাস ইন্ডিকেট করে 10 নাম্বার এলিমেন্ট, যেটা হচ্ছে আমাদের নিয়ন। 10 নাম্বার এলিমেন্ট যেটা হচ্ছে আমাদের নিয়ন, 10 নাম্বার এলিমেন্ট যেটা হচ্ছে আমাদের নিয়ন। বুঝতে পারছি? তার মানে আগের থেকে আমাদের কে প্লাস বাদ। ভালো কথা, এখানে চলে আসলো। এখন আমাদের Na প্লাস, Mg2 প্লাস আর Al3 প্লাস। এখন আমরা সবাই জানি আমাদের ক্যাটায়নের মধ্যে আমাদের সবচেয়ে বেশি চার্জ হইতেছে Al3 প্লাস, তাই না? Al3 প্লাসের তাই আমাদের অ্যাটমিক রেডিয়াস সবচেয়ে কম হবে। স্মলেস্ট সাইজ যদি চিন্তা করি তাহলে আমাদের অ্যান্সার হবে Al3 প্লাস। বুঝা গেছে ভাই রিজনিংটা কি? চলো রিজনিংটা একটু দেখি। এই কোশ্চেন তো সলভ করাইলে হবে না, যদি না বুঝো তাহলে শেষ। আচ্ছা Na প্লাস, Mg2 প্লাস আর এখানে Al3 প্লাস। এখানে কয়টা প্রোটন আছে ভাই? 13টা, 12টা আর এখানে 11টা। বুঝতে পারছি? লাস্ট শেল অফ ইলেকট্রন ভাই ইলেকট্রনিক কনফিগারেশন কি? সব জায়গায় 1s2, 2s2, 2p6, সব জায়গায়। এইটা সব জায়গায় থাকবে আমাদের, এখানেও থাকবে, এখানেও থাকবে। তার মানে লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে আমাদের? লাস্ট শেলে ইলেকট্রন আছে 10টা, এখানেও 10টা, এখানেও, এখানেও 10টা। এখন আমার প্রশ্ন, এই 13টা প্রোটন এই 10টা ইলেকট্রনকে অনেক বেশি পরিমাণ অ্যাট্রাকশন ফিল করাবে না? যদি অ্যাট্রাকশন ফিল করায় তার মানে এর সাইজটা হবে সবচেয়ে ছোট, অ্যালুমিনিয়ামের সাইজটা হবে সবচেয়ে ছোট। বুঝতে পারছি? আচ্ছা ভালো কথা গেল। তারপরে হচ্ছে 4 নাম্বার আমাদের। 4 নাম্বার কি বলছে? হুইচ ওয়ান ইজ অ্যালকালাইন আর্থ মেটাল, এটা হবে স্ট্রনশিয়াম। গ্রুপ 2 তে কারা কারা আছে? আচ্ছা তারপরে 5 নাম্বার, হুইচ ওয়ান ইজ কয়েনেজ মেটাল। গ্রুপ 11 এ আমাদের কারা কারা আছে সেই সলিউশনটা বের করতে হবে। অ্যান্সার হচ্ছে গোল্ড। বুঝতে পারছি ভাই? গ্রুপ 11 এর মধ্যে কারা কারা আছে? কয়েনেজ মেটালস হচ্ছে আমাদের গোল্ড চিন্তা করা হয়, আমাদের আবার চিন্তা করা হয় হইতেছে তোমার সিলভার বা কপার। বুঝতে পারছি? কপার, গোল্ড, এজি আর হচ্ছে এইউ। হ্যাঁ ঠিক আছে, এই 3টা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এক্সচেঞ্জের ক্ষেত্রে, ট্রেড অফ কমার্সের ক্ষেত্রে ব্যবহার করা হইতো, তাই এদেরকে বলা হয় কয়েনেজ মেটাল। তারপরে চলো 6 নাম্বার দেখি আমরা। 6 নাম্বার কি বলছে? 6 নাম্বার বলছে হুইচ এলিমেন্ট ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। ফ্লোরিন আছে,
ফ্লোরিন থাকলে আর কোনো কথা নেই, সবচেয়ে আকারে ছোট হয়, স্মলেস্ট ইন সাইজ, স্মলেস্ট ইন সাইজ। বুঝা গেছে? তাহলে এটা গেল 6 নাম্বার আমাদের। চলো ভাই তারপরের পেজ আমরা সলভ করি। আচ্ছা, এবার আমরা 7 নাম্বার কোশ্চেন সলভ করব। ঠিক আছে, হুইচ গ্যাস ইজ প্রডিউসড বাই অ্যাডিং লেমন জুস উইথ এগশেল। আচ্ছা, এটা হইতেছে আমাদের CO2, বি নাম্বার। ঠিক আছে, আমাদের এগের মধ্যে আমাদের CaCO3 থাকতেছে, আর আমাদের CaCO3 প্লাস অ্যাসিড যদি রিঅ্যাকশন করে আমাদের অবশ্যই CO2 ক্রিয়েট করবে। গেল আমাদের 7 নাম্বার। এখন আমরা দেখি 8 নাম্বারটা। 8 নাম্বারটা কি বলছে? 8 নাম্বারটা বলছে which of the following is correct। আচ্ছা, among the elements in the stem ionization energy of A is less than D। ঠিক আছে, ionization energy A is less than D, এটা কি ঠিক? A D E, আমাদের দেখো তো যত আমি নিচে নামতেছি আমাদের অ্যাটমিক রেডিয়াস তত বাড়তেছে না, তার মানে আয়োনাইজেশন এনার্জি তত কমবে। বুঝতে পারছি? তার মানে এটা ভুল। আচ্ছা, তার মানে 2 আর 3 হবে মোটামুটি শিওর আমরা, কিন্তু চলো আমরা কোশ্চেনগুলা এমনি স্কিপ না করি, ঠিক আছে, লজিক দিয়ে সলভ করি। আচ্ছা, তারপরে কি বলা আছে এখানটায় আমাদের? তারপরে বলা আছে অ্যাটমিক সাইজ অফ ডি ইজ স্মলার দেন কিউ। অ্যাটমিক সাইজ অফ ডি ইজ স্মলার দেন কিউ। আচ্ছা, এটাও ঠিক আছে, এটা ঠিক আছে ভাই। কোন পার্সপেক্টিভে দেখো তো, এর পিরিয়ডটা কোনটা? এর পিরিয়ডটা হচ্ছে ধরো 2 ধরলাম, এর পিরিয়ডটা তাহলে 3 হবে, তার মানে অবশ্যই ডি ছোট। আর ই ইজ মোর রিঅ্যাক্টিভ দেন ডি, হয়ে গেল ই ইজ মোর রিঅ্যাক্টিভ, হ্যাঁ মেটাল, তাই আর কিচ্ছু না। ই হচ্ছে আমাদের মেটাল, আর হচ্ছে কি যত নিচে নামবো একটা গ্রুপের, যত নিচে নামবো তত হচ্ছে আমাদের মেটালিক প্রপার্টি বাড়বে, মেটালিক প্রপার্টি বাড়বে। বুঝা গেছে? আচ্ছা, তাইলে এটা চলে আসলো আমাদের ভাই, আমাদের অ্যান্সার বুঝতে পারলাম এটা। 9 নাম্বার চলো দেখি। 9 নাম্বার বলতেছে আমাদের ইন উইচ গ্রুপ অফ দ্য পিরিয়ডিক টেবিল দ্য এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 24 ইজ লোকেটেড। আচ্ছা, ইন উইচ গ্রুপ পিরিয়ডিক টেবিল এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 24, 24 কোনটা ভাই? দেখো, এটা শর্টকাট বাইর করা যায়। শর্টকাট কেমনে বাইর করবো? এখন তো একদম পরীক্ষার সামনে তোমরা এই ভিডিওগুলো দেখবা। 18 নাম্বার গ্রুপ হইতেছে আমাদের ধরো হচ্ছে ইনার্ট গ্যাসের গ্রুপ, ঠিক আছে। তার মানে আমরা ধরি এআর, এআর আমাদের অ্যাটমিক নাম্বার কত? 18। ইনার্ট গ্যাসগুলো মুখস্থ রাখলে বেটার। নিয়ন হচ্ছে আমাদের 10 আর হিলিয়াম হচ্ছে আমাদের 2, ঠিক আছে। 18 নাম্বার হচ্ছে আমাদের আর্গন, 19 নাম্বার হচ্ছে গ্রুপ 1-এ, 20 নাম্বার হচ্ছে গ্রুপ 2-তে, 21 নাম্বার 3-তে, 22 নাম্বার 4-এ, 23 নাম্বার 5-এ, 24 নাম্বার 6-এ, 25 নাম্বার, আচ্ছা 24 নাম্বার বাইর করতে বলছে, তার মানে গ্রুপ 6 কোথাও আছে? হ্যাঁ, গ্রুপ 6 এই যে। ভাই, এটা যদি এই শর্টকাটে এভাবে বাইর না করে আপনি যদি একদম মানে মেইন মেথডে বাইর করতে চান, ওটা তোমরা সবাই পারবা। সবাই পারবা কেমনে ভাই? অ্যাটমিক নাম্বার 24 না, 24 এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2 2s2 2p6, তাই না? এটা সবাই মোটামুটি পারবা। 3s2 3p6, তারপরে এখানে লিখবো আমরা 4s2 আর 3d4 প্লাস 1 2 মাইনাস 1। তার মানে এইখানটা আমরা লিখবো হচ্ছে কি, এইখানটা আমরা লিখবো হইতেছে ভাই আমাদের 5 প্লাস 1 6 নাম্বার গ্রুপে অবস্থান করতেছে, ঠিক আছে। ডি আর এস আমরা যোগ করে দিলাম, সূত্রই তো এটা, এটা চলে গেল। তারপরে চলো আমরা দেখি which one is alkaline earth metal। সোজা কথা, গ্রুপ 2-তে কারা কারা আছে ভাই? ক্যালসিয়াম, তাই না?
এই পটাশিয়াম হইতেছে গ্রুপ 1, সোডিয়াম গ্রুপ 1, জিঙ্ক হইতেছে আমাদের গ্রুপ 12। which one is coinage metal? আচ্ছা 10 গেল 11। কয়েনেজ মেটাল কোনটা ভাই? কপার। কোনো কথা নাই, কপার, অরাম বা গোল্ড, আর এজি বা সিলভার বা আর্জেন্টাম। আর 12 নাম্বার আমাদের কি বলছে ভাই? which one shows metallic property, তাই না? ওর মেটালিক প্রপার্টি। আচ্ছা, যত আমরা নিচে নামতেছি তত আমাদের রেডিয়াসটা বড় হয়ে যাইতেছে, একটা ইলেকট্রন ছাড়তে তত ইজি হবে আমাদের, তার মানে সে তত মেটালিক প্রপার্টি শো করবে, মেটালিক প্রপ শো করবে, বাড়াই দিবে। বুঝতে পারছি? ইজিলি ক্যান এক্সচেঞ্জ ইলেকট্রন অ্যাজ ইট হ্যাজ হায়ার রেডিয়াস, হায়ার রেডিয়াস। তার মানে আমাদের 12 নম্বরের অ্যান্সার কি হবে ভাই? 12 নম্বরের অ্যান্সার হবে আমাদের স্ট্রনশিয়াম। ঠিক আছে, যত আমরা নিচে যাবো তত বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, দেন স্ট্রনশিয়াম। অ্যান্সার হচ্ছে আমাদের স্ট্রনশিয়াম। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে চলো তারপরের আমরা এমসিকিউতে যাই। তারপরের এমসিকিউতে ভাই আমাদের কি বলছে দেখো তো ভাই। which one is coinage metal? ভাই এটা ক্লিয়ার করবোই না, যাও বাদ, কোনো কথা নাই। এটা 13 নাম্বার কোশ্চেন। which is নন মেটাল সেটা বলছে, তাই না? তারপরের কোশ্চেন। আচ্ছা চিন্তা করো তো, নন মেটাল কোনটা ভাই? লিথিয়াম আমাদের গ্রুপ 1-এ আছে, তার মানে এটা মেটাল। সিলভার কয়েন মেটাল, এটা হইতেছে তোমার সলিড ফর্মে স্টেট করে, ঠিক আছে, এটাও হইতেছে আমাদের মেটাল। জিঙ্ক এটাও হইতেছে আমাদের কি মেটাল, শুধুমাত্র নন মেটাল হইতেছে আমাদের হাইড্রোজেন। 13 নাম্বার চলে গেল, তাই তো? বুঝতে পারছি কেন ভাই হাইড্রোজেন কেন এনারা গ্রুপ 1-এ আছে? এটা তো গ্রুপ 1-এ জোর করে রাখা হয়েছে ভাই, তাই না? হাইড্রোজেনকে আমাদের পড়ছি না, এ হচ্ছে জোর করে রাখা হয়েছে। সাধারণত এ হচ্ছে গ্যাসিয়াস ফর্মে থাকে, গ্যাসিয়াস স্টেটে বিলং করে, গ্যাসিয়াস স্টেট এ বিলং করে। তারপরে চলো ভাই আমরা দেখি 15 নাম্বার। ইন হুইচ পিরিয়ড অফ দ্য পিরিয়ডিক টেবিল আয়রন ইজ লোকেটেড? আচ্ছা ফেরাস, তাই না? হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে একটু কষ্ট করে, তাছাড়া বাইর করতে পারবা না। ইলেকট্রনিক কনফিগারেশন কি ভাই? 3d6 4s2, তার মানে গ্রুপ নাম্বার 8 নাম্বার হচ্ছে আমাদের গ্রুপ। আচ্ছা গ্রুপ চাই নাই, চাইছে কি পিরিয়ড চাইছে। আচ্ছা কোন পিরিয়ডে অবস্থান করতেছে, ভেরি গুড, তার মানে আমাদের পিরিয়ড নাম্বার 4। আচ্ছা তারপর আমাদের বলতেছে যে 16 নাম্বার, ইন হুইচ গ্রুপ অফ দ্য পিরিয়ডিক টেবিল ওয়াই এলিমেন্ট অফ দ্য স্টেম ইজ লোকেটেড? আচ্ছা ওয়াই কোনটা? আমাদের কার্বন বলে দিছে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে সি এন ও। ইন হুইচ গ্রুপ, গ্রুপ নাম্বার কত আমাদের ভাই? গ্রুপ নাম্বার হচ্ছে চ্যালকোজেন, 16 নাম্বার গ্রুপ, কোনো কথা নাই। 17, ইন কেস অফ এক্স ওয়াই অ্যান্ড জেড এলিমেন্টস, আমাদের অনেকগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন্স। মাল্টিপল চয়েস কোশ্চেন্স এর বেলায় আমরা দিব এইখানটায় হইতেছে সাইজ অফ দ্য অ্যাটম জেড ইজ দ্য বিগেস্ট। আচ্ছা হ্যাঁ, ভেরি গুড, অ্যাটম জেড ইজ দ্য বিগেস্ট। ভাই এস হইল না কেন? এস ডানে আছে, তাই ডানে যে থাকবে অ্যাটমিক রেডিয়াস তার কম থাকবে। তারপরে কি বলছে? এটা কারেক্ট। তারপরে হচ্ছে আমাদের আয়োনাইজেশন এনার্জি অফ এক্স ইজ মোর দেন জেড, এক্স ইজ মোর দেন জেড, হয়ে গেল জেড কই? হ্যাঁ অবশ্যই এক্স ইজ মোর দেন ওয়াই ইনফ্যাক্ট, তাই না? নাইট্রোজেন এর আয়োনাইজেশন এনার্জি ওর থেকে বেশি। এটা আমাদের হচ্ছে কিছু এক্সেপশনাল টাইপের, আমাদের এক্সট্রা একটা বোনাস ভিডিও দিছে, ওইখানে আমরা পুরো ডেসক্রিপশনটা তোমাদের উল্লেখ করছি। নন মেটালিক প্রপার্টি ওয়াই অফ ওয়াই ইজ দ্য মোস্ট, নন মেটালিক প্রপার্টি ওয়াই ইজ দ্য মোস্ট, হ্যাঁ অবশ্যই ডানে আছে সবচেয়ে, তাই না? যদি এখানে ফ্লোরিন থাকতো তাহলে তার নন মেটালিক প্রপার্টিটা হায়ার হইতো, কিন্তু এখানে তো ফ্লোরিন নাই, অক্সিজেন পর্যন্তই আছে, তার মানে তিনটাই ঠিক, 1 2 3। এরপর চলো আমরা তারপরে কোশ্চেনগুলো সলভ করি ভাই। আচ্ছা এটা আমাদের 18 নাম্বার কোশ্চেন। 18 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে? হোয়াট ইজ দ্য সিম্বল ইউজড ফর এ? আমাদের 18 নাম্বার কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য সিম্বল ইউজড ফর এ। তো আমাদের অ্যান্সার কি কোশ্চেন কি লেখা আছে ভাই? এ ইজ অ্যান এলিমেন্ট অফ 4th পিরিয়ড ইন দ্য পিরিয়ডিক টেবিল, দ্য ডি অরবিটাল অফ লাস্ট এনার্জি লেভেল অফ A2 প্লাস আয়ন্স হ্যাজ 6 ইলেকট্রনস। আচ্ছা তার মানে A2 প্লাস আয়ন্স আমাদের লাস্টের শেলে আছে 6টা ইলেকট্রন। তার মানে আমাদের যদি ধরি 4s2 ছিল একদম স্টেবল ফেজে, তার ছিল কি ভাই? তার ছিল হচ্ছে 4s2 3d6, তাই না? এরকম ছিল না ইলেকট্রনিক কনফিগারেশন, ধরলাম আমাদের লাস্টের শেল এরকম। যদি A2 প্লাস যদি সে ছেড়েই দেয় তাহলে আমাদের কি হবে? 4s0 3d6,
তার মানে আনসার হবে আমাদের ফেরাস, মাস্ট ফেরাস হবে। এখন চিন্তা করো ক্রোমিয়াম কেন হইল না? লাস্টের শেলে আমাদের আছে 3d5 4s1, ও যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দিত তাহলে আমাদের অ্যান্সার থাকতো কত? থ্রি ডি ফোর থাকতো। আচ্ছা, যদি ভ্যানাডিয়াম হইতো ভাই, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম 23, তার মানে আমাদের এটা 3d3 4s2, দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে আমাদের 3d3 হইতো। ঠিক আছে, আর এখানে আমাদের ফেরাস হইতেছে। আর তারপরে ম্যাঙ্গানিজ কি আমাদের ভাই 25 মানে কি 3d5 4s2, যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দিত 4s0 হয়ে যেত। লাস্টের শেলে আমাদের আছে হইতেছে 3d5। আচ্ছা চলো ভাই 19 নাম্বার দেখি। 19 নাম্বার আমাদের কি বলছে, which one of the following is correct? হ্যাঁ, A ion in the stem capable of donating electrons, হ্যাঁ ফেরাস তো আমাদের মেটাল, Fe2+ হইতে পারে, Fe3+ হইতে পারে, কোনো প্যারা নেই। তারপর হচ্ছে ক্যাপেবল অফ অ্যাকসেপ্টিং ইলেকট্রনস, না এটা অ্যাকসেপ্টিং ইলেকট্রনস না, এখানে ডোনেট করতে পারে। স্মলার দেন এ ইন সাইজ, স্মলার দেন এ ইন সাইজ, হ্যাঁ আমাদের Fe2+ অবশ্যই Fe থেকে ছোট হবে, কোনো কথা নাই, ক্যাটায়ন অলওয়েজ আমাদের মেইন এলিমেন্ট থেকে ছোট হয়। বুঝতে পারছি, তার মানে অ্যান্সার কত ভাই? 1 and 3। তারপরে 20 নাম্বার আমাদের এমসিকিউ, ইন উইচ পিরিয়ড ডাজ লিথিয়াম বিলং টু? আচ্ছা, লিথিয়াম বিলং টু হইতেছে আমাদের সেকেন্ড পিরিয়ডে। ফার্স্ট পিরিয়ডে আছে হচ্ছে আমাদের হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে আছে আমাদের লিথিয়াম, তাই না? তার মানে সেকেন্ড পিরিয়ডে আছে। হাউ মেনি ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন ল্যান্থেনাইট গ্রুপ? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ল্যান্থেনাইট গ্রুপে টোটাল আমাদের কয়টা এলিমেন্ট থাকতে পারে? তাহলে ভাই চিন্তা করো তো, ল্যান্থেনাইট গ্রুপ আমাদের কোন গ্রুপে বিলং করতেছে? ল্যান্থেনাইট গ্রুপটা আমাদের গ্রুপ 3-তে বিলং করতেছে, তার মানে এইটার অ্যান্সার হবে কত আমাদের? 15। আচ্ছা চলো তারপরে আমরা যাই। তারপরে হচ্ছে আমাদের 22 নাম্বার কোশ্চেন, কই গেল 22 নাম্বার কোশ্চেন? হ্যাঁ, আমাদের এখানে বলছে পি কিউ আর ইজ ইউজ সিম্বলিক্যালি, দরকার নাই এখানে লেখা। ফর পি কিউ আর অফ দ্য স্টেম, অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে আমাদের কত? অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি কিউ বিগের দেন আর, কিউ বিগের দেন আর, অবশ্যই এটা ট্রু। ঠিক আছে, তারপর হচ্ছে অর্ডার অফ অ্যাটমিক সাইজ আর বিগের দেন পি বিগের দেন কিউ। আচ্ছা দেখি তো, আর অ্যাটমিক সাইজ আর বড়, ঠিক আছে, বিগের দেন পি বড়, ঠিক আছে, বিগের দেন কিউ, এটাও ঠিক আছে। তারপর কি বলছে ভাই? তারপর আমাদের বলছে হচ্ছে অর্ডার অফ আয়োনাইজেশন এনার্জি হচ্ছে আর বিগের দেন পি না, আর এর সাইজ অনেক বড়, দেখো পিরিয়ড নাম্বার 4-এ আছে। আর পি এর সাইজ কই ভাই? পি এর হচ্ছে পিরিয়ড নাম্বার 3-তে আছে, তার মানে আর এর আয়োনাইজেশন এনার্জি আইই আমাদের অবশ্যই ছোট হবে পি এর তুলনায়। কথা শেষ। তার মানে অ্যান্সার কি আমাদের? 1 and 2। হুইচ এলিমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি? সবচেয়ে ডানে কি আছে ভাই? দেখি, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরকম দেওয়া আছে, তাই না? আমাদের পিরিয়ডিক টেবিল যদি সাজাই দিই আমরা, তার মানে আমাদের যত ডানে যাব আমাদের অ্যাটমিক সাইজ কমবে, এআর কমবে, আইই বাড়বে। তাহলে চিন্তা করো সবচেয়ে ছোটকে এই চারটার মধ্যে ভাই ম্যাগনেসিয়াম, কেননা ম্যাগনেসিয়াম পিরিয়ড 3-তে আছে, এরা পিরিয়ড 4-এ আছে। সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ম্যাগনেসিয়াম, তার মানে ম্যাগনেসিয়াম যেহেতু অ্যাটমিক রেডিয়াস কম, আয়োনাইজেশন এনার্জি অবশ্যই বেশি হবে। হয়ে গেল ম্যাগনেসিয়াম। উইচ ওয়ান ইজ দ্য ট্রানজিশনাল এলিমেন্টস? আচ্ছা, ট্রানজিশনাল এলিমেন্ট মানেই হইতেছে আমাদের স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এর মধ্যে যতগুলো আছে সবাই হচ্ছে আমাদের ট্রানজিশনাল এলিমেন্টস, আর স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক সহ সবাই হচ্ছে আমাদের ডি ব্লক এলিমেন্ট। বুঝতে পারছি? এটা মাথায় রাখবা। তার মানে এখানটায় চলো, উইচ ওয়ান ইজ এ ট্রানজিশনাল এলিমেন্টস? বেরিয়াম তো না, ঠিক আছে, এটা গ্রুপ 2-তে। সিজিয়াম না, লিথিয়াম না, আমাদের অ্যান্সার হচ্ছে ফেরাস।
বি নাম্বার। তারপর আমাদের জিজ্ঞেস করছে which one of the following has the highest ionization energy। হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি কি আবার আগের মতো আমরা জাজ করব না, এটা জাজ করার কিছু নাই, সবচেয়ে ছোট হইতেছে ফ্লোরিন, অ্যান্সার হবে ফ্লোরিন, তাই না? যদি জাজ করতে চাই দেখো তো ভাই, পটাশিয়াম গেল, ক্যালসিয়াম গেল, আর এই পাশে ক্লোরিন, তার উপরে ফ্লোরিন। ফ্লোরিন সবচেয়ে ছোট, গ্রুপ পিরিয়ড নাম্বার 2 গ্রুপ নাম্বার 18-এ আছে, তাই না? তাই তো আমাদের অ্যান্সার হবে ফ্লোরিন। উইচ ওয়ান ইজ সল্ট প্রডিউসিং? 17 গ্রুপে কারা কারা আছে ভাই? ফ্লোরিন। এখানে যদি ফ্লোরিন বাদ দিয়ে ক্লোরিন থাকতো অ্যান্সার আমার ক্লোরিনই হইতো, বুঝতে পারছি, যারা যারা 17 নাম্বার গ্রুপে থাকবে। উইচ অফ দ্য ফলোয়িং পেয়ার শোজ দ্য নেচার অফ দ্য হ্যালোজেন গ্রুপ? নেচার অফ দ্য হ্যালোজেন গ্রুপ আমাদের শো করে কোনটা কোনটা, চলো দেখে নিই। এটা হ্যালোজেন গ্রুপের মেম্বার কারা কারা? ফ্লোরিন, ক্লোরিন, অ্যান্সার শেষ। তারপরে চলো, তারপরে হচ্ছে আমাদের how many lone pair electrons are present in the compound formed with the element p and q? আচ্ছা তাহলে দেখি p q r, হ্যাঁ, x are 4 elements whose proton number are এটা 5 9 11 12, বুঝা গেছে? আচ্ছা, how many lone pair electrons are present in the compound formed with the elements p and q? p and q তার মানে হচ্ছে আমাদের 5 নাম্বার এলিমেন্ট কারা? 5 নাম্বার প্রোটন নাম্বার কে কে বিলং করে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তার মানে BF3, ঠিক আছে? BF3 এর মধ্যে কনফিগারেশন ওয়াইজ আমরা যদি চিন্তা করি এরকম থাকে, কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, অ্যান্সার হচ্ছে 0। স্ট্রাকচার বুঝতে হবে ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট, ঢাকা বোর্ড 2022-এ আসছে, এটা কিন্তু চ্যাপ্টার 5-এর সাথে মিল রেখে আসছে, হ্যাঁ, অ্যাকুমুলেট করে অনেক কিছু দেয়। আচ্ছা, তারপর আমাদের বলছে which of the mentioned elements has the largest atomic radius? অ্যাটমিক রেডিয়াস সবচেয়ে বেশি কার? অ্যাটমিক রেডিয়াস সবচেয়ে বেশি কার? আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাটমিক রেডিয়াস সবচেয়ে বেশি হচ্ছে আর, কেননা যত ডান দিকে যাওয়া যায় তত আমাদের অ্যাটমিক রেডিয়াস কমতে থাকবে। তোমরা আবার ভুলে এক্স দাগাই দিও না, ঠিক আছে? চলো ভাই, তারপরের কোশ্চেন আমরা সলভ করি। এবার আমাদের কোশ্চেন হইতেছে হাউ মেনি হরাইজন্টাল রোজ ওয়ার অরিজিনালি দেয়ার ইন মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল? ঠিক আছে, এটার অ্যান্সার হইতেছে আমাদের সি নাম্বার। তারপরে কোশ্চেন আমাদের বলতেছে পি কিউ আর, হ্যাঁ, কিউ বিলংস টু উইচ গ্রুপ? আচ্ছা, কিউ হচ্ছে আমাদের 14, ইলেকট্রনিক কনফিগারেশন করি 1s2 2s2 2p6 3s2 3p2, তার মানে আমাদের এই 2 + 2 + 10 কত হয়? 14, আমাদের গ্রুপ নাম্বার হবে 14। তারপরে কোশ্চেন কি আমাদের ভাই? তারপরে কোশ্চেন হইতেছে হুইচ অফ দ্য ফলোইং শোজ দ্য কারেক্ট অর্ডার অফ অ্যাটমিক সাইজ? আচ্ছা, এটা আমাদের দিনাজপুর বোর্ড 2022-এ আসছে, ইম্পর্টেন্ট ওয়ান। অ্যাটমিক সাইজ কার হচ্ছে শোজ কারেক্ট অর্ডার? হ্যাঁ, লিথিয়ামের অবশ্যই বেশি না আমাদের, লিথিয়াম ফার্স্টেরটাই ক্রস, আয়োডিনের বেশি হবে, হ্যাঁ এটা ট্রু, ঠিক আছে? সিলিকনের আমাদের অ্যাটমিক সাইজ কম হবে, যা ডানে আছে তাই। আর নাইট্রোজেনের বেশি হবে কার্বনের চেয়ে, হ্যাঁ, কার্বন, বোরন, লিথিয়াম, তার মানে এখানে আমাদের আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, আর এখানটায় নাইট্রোজেন 7 নাম্বার, কার্বন কত নাম্বার আমাদের ভাই? 6 নাম্বার, তার মানে নাইট্রোজেন বড় বলতেছে না, এটাও হবে না, তার মানে অ্যান্সার হবে বি নাম্বার। তারপর টাইটেনিয়াম বিলংস টু উইচ গ্রুপ অফ দ্য পিরিয়ডিক টেবিল? দেখো, স্ক্যান্ডিয়াম হচ্ছে 3 নাম্বার গ্রুপে, টাইটেনিয়াম হচ্ছে আমাদের 4 নাম্বার গ্রুপে, বুঝতে পারছি? 4 নাম্বার। ভাই এটা কেমনে বের করলেন? চিন্তা করো তো, আমাদের ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের গ্রুপ 2-তে বিলং করে না, সরি ম্যাগনেসিয়াম বলতেছি, ম্যাগনেসিয়ামও গ্রুপ 2-তে বিলং করে, কিন্তু এখানে ম্যাগনেসিয়ামের এক্সাম্পল দেওয়ার প্রয়োজনই নেই। ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়ামের পাশেই হচ্ছে স্ক্যান্ডিয়াম, তার পাশেই হচ্ছে টাইটেনিয়াম, সেজন্যই বলি 30 পর্যন্ত মুখস্থ রাখলে আর আটকাবা না, এইচএসসি পর্যন্ত শেষ। তারপর আমাদের বলা আছে উইচ গ্রুপ হ্যাজ দ্য লিস্ট নাম্বার অফ এলিমেন্টস? সবচেয়ে কম এলিমেন্টস কোন গ্রুপে আছে? আচ্ছা, আমাদের বলা হয়েছে উইচ গ্রুপ হ্যাজ দ্য লিস্ট নাম্বার অফ এলিমেন্টস, তাই না? এখন দেখো গ্রুপ 13 যেটা, সেটার মধ্যে আমাদের কয়টা এলিমেন্ট আছে? গ্রুপ 13 হচ্ছে অ্যালুমিনিয়ামের গ্রুপ, ঠিক আছে? গ্রুপ 13-এ আমাদের এতটা এলিমেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, মানে 1 2 3 4 5 5টা এলিমেন্ট আছে। গ্রুপ 12-এ আমাদের কয়টা এলিমেন্ট আছে? ভাই জিঙ্কের গ্রুপ 4টা এলিমেন্ট,
গুনে গুনে 4টা, তার মানে এখানে লিখে রাখি 4, এখানে লিখে রাখি আমরা 5, ঠিক আছে। 14এও একই জিনিস, 13-এর মতো, 15এও একই জিনিস, 14-এর মতো। তার মানে আমাদের সবচেয়ে স্মলেস্ট নাম্বার অফ এলিমেন্টস এখানে দেখা দিচ্ছে আমাদের 12। তারপরে চলো, ইন কেস অফ ক্যালসিয়াম অ্যান্ড জেডেন। আচ্ছা, ক্যালসিয়াম অ্যান্ড জেডেন সেম ভ্যালেন্সি, সেম গ্রুপে না, আর সেম পিরিয়ডে। সেম পিরিয়ডে, হ্যাঁ সেম পিরিয়ডে, 1 and 3। তারপর আমাদের কি বলা আছে ভাই, দাঁড়াও একটু ক্লোজ করি। হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস ইজ দ্য স্মলেস্ট ইন সাইজ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অক্সিজেন, কারণ অক্সিজেনের পিরিয়ড নাম্বার 2, কার্বনেরও পিরিয়ড নাম্বার 2, কিন্তু অক্সিজেন ডানে আছে। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট শেল অফ অ্যালকালাইন আর্থ মেটালস। অ্যালকালাইন আর্থ মেটালসের গ্রুপ কত ভাই? গ্রুপ 2। গ্রুপ 2 এর লাস্টের শেলে কয়টা আছে ইলেকট্রন আছে? সোজা কথা, 2টা ইলেকট্রন। পিরিয়ড অফ দ্য এলিমেন্ট Z14, Z ইজ ইউজড এ সিম্বলিক এলিমেন্ট। আচ্ছা, 14 বলছে, 14 কোনটা ভাই? অ্যালুমিনিয়াম, সিলিকন। আচ্ছা, এটা হচ্ছে পিরিয়ড নাম্বার 3। হাউ মেনি এলিমেন্টস ভাই? পিরিয়ড নাম্বার 3 কেমনে বুঝলেন? চলো দেখি। 14, এটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। তার মানে এখানে আছে আমাদের 4টা, আরো 10 যোগ দিলে আমাদের হয়ে যায় 14। কোনো কথা নেই। আর লাস্টের শেল হচ্ছে আমাদের 3, মানে পিরিয়ড 3, পিরিয়ড আমাদের 3। হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার ইন গ্রুপ 17? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, 80। 1 2 3 4 5, অ্যান্সার হচ্ছে 5। The electronic configuration of the last orbit of the element A is এত। The position of element A in periodic table। আচ্ছা, তারপর আমাদের বলছে 3s2, 3p5, গ্রুপ নাম্বার 17 ইন্ডিকেট করতেছে না? 17 গ্রুপ, 3rd পিরিয়ড। আচ্ছা, এখানে আমাদের উইচ এলিমেন্ট ইজ মোর ইলেকট্রোনেগেটিভ? আমাদের অ্যান্সার হচ্ছে ফ্লোরিন। যেহেতু ফ্লোরিন আছে, যদি ফ্লোরিন না থাকতো আমরা চোখ বন্ধ করে অক্সিজেন দাগাইতাম। কথা হচ্ছে আমাদের এইখানটায় দেখো তো, CNOF এভাবে সাজানো না, আমাদের সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ O, তারপরে O, তারপরে নাইট্রোজেন। ইলেকট্রোনেগেটিভের যদি হিসাব চিন্তা করি আমি এভাবে দাগাবো। আমি যদি অ্যাটমিক রেডিয়াসের কথা চিন্তা করি আমি হচ্ছে এভাবে দাগাবো। তার মানে অ্যাটমিক রেডিয়াস যার কম, ইলেকট্রোনেগেটিভ তার বেশি। কথা শেষ। তারপরে চলো দেখি এখানে কি কি আছে। MQR is used as symbolic elements, ফালতু জিনিস বাদ দাও। What is the number of electrons in the last orbit of M? আচ্ছা, নাম্বার অফ ইলেকট্রনস 15 বলছে, তাই না? 3s2, 3p3, তাই না ভাই? এটা কেমনে আপনি 15 জাজ করলেন? এই যে 5 তার সাথে চুপি চুপি অ্যাড হচ্ছে 10, অ্যান্সার হচ্ছে আমাদের 15। বুঝে গেছে? হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য লাস্ট অরবিট অফ এলিমেন্ট এম। লাস্ট অরবিট কোনটা ভাই? লাস্ট অরবিট হচ্ছে পুরো 3rd নাম্বার শেল, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 5। অফ দ্য এলিমেন্টস ইন দ্য স্টেম অ্যাটমিক সাইজ আর ইজ স্মল, ভেরি গুড। ইলেকট্রন অ্যাফিনিটি অফ এম ইজ লেস দেন দ্যাট অফ কিউ, মানে এম কম কিউ এর বেশি। এটা কি বলতেছে? ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি, হ্যাঁ তাও ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের সাইজ ছোট তো আমাদের কিউ এর, তাই না? তারপর আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ আর। আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে আয়োনাইজেশন এনার্জি, একই জিনিস, ভুল না, ঠিক আছে, অল্টারনেট নেম আর কি। এনার্জি অফ আর ইজ মোর দ্যান দ্যাট অফ কিউ, আর এর বেশি আয়োনাইজেশন এনার্জি, হ্যাঁ ঠিকই আছে এখানে। বোরন বিলংস টু উইচ গ্রুপ? পারবা এটা দরকার নাই, এটা মুখস্থ। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, 1 2 আমাদের 13 নাম্বার গ্রুপে বিলং করে। which one is the last element of period second period? লাস্ট এলিমেন্ট অফ দ্য সেকেন্ড পিরিয়ড হচ্ছে আমাদের নিয়ন। which element has similarity in properties with sulfur? সেম গ্রুপে কে বিলং করে, কথাটার মানে এটাই, বুঝতে পারছি? how many periods are there in periodic table?
তারপরে দেখি হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন দ্য লাস্ট অরবিট অফ অ্যালকালি মেটালস। অ্যালকালি আর্থ মেটাল বলে নাই, তাই না? তারপর আমাদের বলছে মেন্ডেলি প্রপোজড এ পিরিয়ডিক টেবিল উইথ হাউ মেনি ডিসকভার্ড এলিমেন্টস। আমাদের এটা অ্যান্সার হবে 63। টোটাল ও সাবমিট করছিল 67-এর পিরিয়ডিক টেবিল, ভালো মতো বুঝছো, কিন্তু তখন পর্যন্ত ইনভেন্টেড ছিল আমাদের 63 এলিমেন্ট, ইনভেন্টেড। বুঝা গেছে? আচ্ছা, ওই কয়েনেজ মেটাল কোনটা, এটা পারবো আমরা, পড়াম, ফালতু জিনিস অনেকবার আসছে। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ লাইম ওয়াটার, তাই না? আচ্ছা, সি লাইম স্টোন কোনটা ভাই? CaCO3। লাইম আমাদের হইতেছে ক্যালসিয়াম অক্সাইড, লাইম ওয়াটার CaOH2। বুঝা গেছে? তাহলে এই পর্যন্তই থাকবে আমাদের হচ্ছে MCQ সলভ। ইনশাল্লাহ এইগুলোর মধ্যে তুমি কমন পাবা। আমরা চেষ্টা করছি লোয়েস্ট অ্যামাউন্ট অফ MCQ সলভ করতে, কিন্তু যেগুলো বারবার রিপিটেটিভ ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের আনতে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো ভাই, ভালো মতো প্রিপারেশন নাও, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।